ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم মাইকের অবস্থায় আগের নিয়মে আবার করিয়ে ফেলাইছে মুখ একটু দূরে সরাইলে এই পাশে শব্দ আর বের হয় না এগুলো কি বোঝে না কিভাবে সেটিং করতে হয় এই ডান পাশে বাম পাশে পাশে শব্দ বাড়া ওগুলারে কতবার বলা লাগে এগুলার কিসের জন্য ভালো লাগে কত সুন্দর পুটুক দিয়ে বয়ানে কায়দা ঘুরেই আবার এইটা করিয়া এই সামনে শব্দগুলো কমে যাবে কত আসলে অল্পটা হইতে হইবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন চরমনায় ফাল্গুন মাসের মাহফিল শেষ দিন আজকের এই মাগরিবের পরে প্রথম বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে দিনই মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে বসার তিনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ ডান পাশের হরেনে মনে হয় আওয়াজ কম হয় ডান পাশের হরেন গুলো এগুলো রফ করা তো আচ্ছা প্রায় 17 জন আমার ভাইরা 7-8 জনের মধ্যে তারা মাহফিলে আসছিল কিন্তু এখান থেকে চির বিদায় হয়ে দুনিয়া থেকে চলে গেছে আর কোনোদিন আসবে না এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে কিন্তু আমরা আর থাকবো না চরমনাইতে আমরা আসছি কেন প্রথম দিন উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল চরমনাই মাহফিলের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো কি ওখানে কি শব্দ হয় না ডান পাশের বাইকে ওখানে যে কারে টুইনি রাখি আমার বুঝতে আসে নাই কত সুন্দর শব্দগুলো ছিল ওইয়া ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে এই ধরনের আচরণ করি হলে বারবার কিসের জন্য আল্লাহ ভালো
প্রথম দিন বলা হয়েছিল যে চরমনায় মাহফিল একমাত্র প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। অনেকে বলে যে চরমনাইতে ওরস হয়, আমরা বলি চরমনাইতে ওরস হয় না, চরমনাইতে মাহফিল হয়। আগামী দিন আল্লাহ কবুল করলে এই সময় এই মজলিস আর থাকবে না। আবার প্রায় 1 বছর পর আল্লাহ যদি কবুল করে অগ্রহায়ণ মাসের মাহফিল, তখন আল্লাহ কবুল করলে হয়তোবা আমরা আসবো, আর কেউ আসতে পারবো না। এখন এখানে আমরা আসছিলাম কেন, কি নিয়ে রওনা করলাম? ওলামায়ে কেরাম হক্কানি তারা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাদেরকে শুনাইছেন। এরপরেও আজকে দেখার সময় এক আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার দিলটা এখনো পরিবর্তন আসতেছে না, মানে দিল নরম হয় না। আসলে মূল ব্যাপারটা হলো এই যে আমাদের দিল অনেকের নরম না হওয়ার কারণে পিছনে কারণ হলো অনেকের এক এক ধরনের চিন্তা থাকার কারণেই অবস্থান এইভাবে তৈরি হয়। এক শ্রেণী বর্তমানে বস্তুবাদী, তারা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ নাস্তিক। তারা বলতে চায় দেখে ওরা বিশ্বাসও করি না। আর এক শ্রেণীর আছে আশায়, আশা কি আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, ফাঁকে এক সময় তওবা করে নেব। বিশেষ করে যুবকদের ভিতরে এটা বেশি হয় যে এখন সবে মাত্র তো কম বয়স, এখন তো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। একটু বুড়া হওয়ার পরে তারপর ঠিক তওবা করব, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে ঈমান সহকারে কবরে যাব। আশা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, কিন্তু দেখা যাবে তার আশা আশাই থাকবে, কিন্তু বাস্তবায়ন আর হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম ইতিহাস আছে। এই জন্য বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আর এক শ্রেণীর আছে, তারা মনে করে আসলে কবরে কিছু হয় না না হয়, আখেরাতে এরকম কিছু আছে না না আছে। অর্থাৎ দেখবেন মাঝে মাঝে কিছু নামাজও পড়ে, আবার নামাজও ছাড়ে, কিছু কিছু রোজা রাখে, আবার কিছু রোজাও ছাড়ে, কিছু কিছু আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে আবার বাদও দেয়। কথা ঠিক কিনা? অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয়। যদি না হয় তাহলে এই আনন্দ বুঝে ছাড়িয়ে দিলাম, আর যদি হইয়েই বসে তাহলে উপায়টা কি হবে? এই বিভিন্ন কাজে চিন্তা করিয়া একজনের সাথে কথা বলতেছিলাম, এক নেতা, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন তো? করে হুজুর মাঝে মাঝে কিছু পড়ি আবার পড়ি না। আমি বললাম আপনি কেমন মুসলমান? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কিছু পড়ে কিছু পড়ে না, এইটার নাম হলে বেনামাজি। এটার নাম কি? আর একেবারে নামাজ যদি ছাইড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? তাইলে কিছু পড়ে কিছু পড়ে না, এটা কি বেনামাজি? আর এক ওয়াক্ত নামাজ একেবারে ইচ্ছা করে ছাড়লে কত জাহান্নাম, তাকে তো কোথায় হিসাব করে হাদিস অনুযায়ী নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা করে কাজা করে, নামাজ পড়ছে কি কইরা কাজা, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী
দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যারা বলেন না তা যারা নামাজ ছাড়ে তাহলে ইমানের ভিতরে ঘাটতি, বিশ্বাস কি ঘাটতি আছে না নাই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কিছু আমার বাচ্চাদেরকে দেখা যায়, শোনা যায়, কিছু পর্দারে মা বোনদের কথাও শোনা যায় যে আরেকজনের মাল পাইছে চুরি করে নিয়ে যায়, আরেকজনের সম্পদ পাইছে সুযোগ পাইলে নিয়ে যায়। এটা হারাম না হালাল? হারাম। এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ওদিকে সে নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে সে হারাম বিভিন্ন ঘুষ, সুদ, তারপর ধোকাবাজি করে পরে সম্পদ, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে সম্পদ বাড়ানো। তাহলে বুঝতে হবে তার হয়তো বা ধারণা যে কিছু হয় না, না হয় থই গেলাম কি কি কথা বলে থাকে। এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, প্রথম তিনি বলছিলাম যে মাহফিল বা এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দ্বীন সম্পর্কে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেন দান করছেন, জাহিল দান করছেন, বোধ শক্তি দান করছেন। কথা ঠিক কিনা? সংক্ষেপে বুঝবেন, যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী চলবে, নিজের জীবনকে সেভাবে চালাবে। একেবারে সহজ কথা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখন আছে না? অনেক আমার নতুন বাজাররা, বড় শিক্ষিত বাজাররা আসছে। ওই তো দেখছি অনেক বড় অফিসার আসার পরে বলতেছে যে আমাদের ধারণাই ছিল না, এখানে আসার পরে আমাদের ধারণা অনেক পরিবর্তন ঘটেছে। এর অর্থ কি? বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু আসলে দ্বীন সম্পর্কে বোঝার চিন্তা চেষ্টা করে নাই, না করার কারণে দ্বীন সম্পর্কে বুঝেও নাই। কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাধারণ জ্ঞান আপনার কি বলে দেখেন, আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহ শিক্ষিত হওয়া থেকে তাকে সুযোগ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক দিয়ে সিল মারত, ওইটাই তার পক্ষ থেকে প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মরুভূমি মক্কায়। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝত। বোঝার পরেও কিন্তু তারা ভুল বের করতে পারছিল পারে নাই। এই 1500 বছরের মধ্যে বহুত ইসলামের শত্রু, বহু দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে। এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত নাই। তারা কি ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা কি দেখি, যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়। কি বাস্তব না অবাস্তব? তাহলে এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে চ্যালেঞ্জ হিসাবে আছে। আমার আব্বাজান ফেরাই বলতেন যে হে কাফেরেরা, হে নাস্তিকের দলেরা, হে বেঈমানের দলেরা, হে জালেমেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে আব্বাজান বলতেন তাহলে তো আমাদের আর কোনো কথা তোমাদের কাছে সমাজে চলবেই না। কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীম থেকে ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে তাহলে কোরআনুল কারীম সত্য। কথা ঠিক না? কোরআনুল কারীম সত্য, এটা আপনার আমার ব্রেনে যেখানে বলতেছে তা সত্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন তাও তো সত্য না? কোন এর ভিতরে সন্দেহ কিছু আছে? আছে?
তাহলে কোরআনুল কারীম নতুন ভাবে আর কি নাযিল হবে? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? সবাই মুখ খুলে বলেন পরিপূর্ণ। আবার বলেন দিন কি? পরিপূর্ণ। তাহলে বাড়তি কমতি আর কোনো দিক দিনের মধ্যে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে আমাদেরকে হুকুম করেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও, পুরোপুরি ঢুকে যাও। এখানে আপনাদের একটা সুন্দর উদাহরণ দিতেন, মসজিদের ভিতরে আপনি এক পা রাখছেন, আবার বাহিরে এক পা রাখছেন। কেউ কিন্তু বলবে না লোকটা পুরো মসজিদে অথবা পুরো বাহিরে, বলবে পুরো মসজিদেও না পুরো বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন ঢুকবে বলবে পুরো মসজিদে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে পুরো বের হয়েছে। কথা ঠিক কিনা? এখানে উদখুলু ফিস-সিলমি কাফা এই আয়াতের শানে নজুল রাখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় এই কোন ধর্মের ছিল? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের মধ্যে কুকুরের গোশত খাওয়া হারাম, তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। যেটাকে হারাম জানে তার প্রতি ঘৃণাও তো থাকে। আমাদের কুকুরের উপর ঘৃণা আছে না? যত ভালো বাবুর্চি উন্নত মানের মশলা দিয়ে পাক করুন, কেউ কুকুরের গোশত খাইতে পারে? বমি আসবে। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেল, এখন হালাল তো জানছে কিন্তু ঘৃণা তো যায় নাই। বলেন হালাল তো জানছে, কি যায় নাই? এখন মুসলমানদেরকে বলতেছিল, আবার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই। মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, এটা আমার যে জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে খাইতে কি লাগে? ঘৃণা লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, তাহলে এই মুসলমানিতে আমাদের দরবারে কোনো কাজ হবে না। এই কথাটা কেন? আল্লাহর হালালের উপরে ঘৃণা, আল্লাহর হালালের উপরে। যেমন আমরা মুসলমান এখানে লক্ষ লক্ষ আছি, জীবনে উটের গোশত খাই নেই, আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবে, এই উটের গোশত না খাই আসছো কা? ধরবে? কেন ধরবে না? পাইও নাই, খাইও নাই, পাইলে সারাসারি নাই। কথা ঠিক। এখানে মূল ব্যাপারটা হলো আল্লাহর হালালে ঘৃণা। বলে শব্দটা বলে আল্লাহর হালালে ঘৃণা, এই জন্য এই আয়াত নাযিল হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢোকার জন্য বলছেন, ঠিক কিনা? কোরআনুল কারীম সত্য, বলেন কোরআনুল কারীম সত্য। তাহলে পুরো দিনের ভিতরে ঢুইকা তারপর আমাদের কবরে যাওয়া লাগবে। অনেকে মনে করে চলবো না, যাবো টাবো না, বলে ওখানে এত কঠিনতা, এত কঠোর, ওখানে গেলে বেকায়দার কোনো সাজে দেন না, দাঁড়িয়ে রাখছো কিনা হাজিরা দেও, এই পর্দা করো কিনা বলো, সুন্দর তরিকা চলেন কিনা বসে কথা বলে না, এই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, হাজিরা হয় না। এখন অনেকে কয় যে হুজুরা বেকায়দায় করছি, জামু না বেকায়দায় করবো না, কথা ঠিক কিনা? আমি আবার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই যে সর্বনাই যে কথাগুলো বলা হয়, একই আমাদের বানানো না আল্লাহ বা আল্লাহ রসুলের কথা? যত কঠিন বলে না সহজ বলে, এত বানাই রাখবে, আসতে বলে সহজ বলে না কঠিন মানাই তো রাখবে, না মানে কোনো উপায় নাই তো। যেহেতু উপায় নাই,
সেহেতু এখানে কোনো কঠোরতা বলতে কিছু নাই, এখানে পুরো দিন সম্পর্কে আল্লাহর কুতুব আপনাদের রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝাবার জন্য চেষ্টা করতেন আপনার। এই জন্য আপনাদের বলতেন যে আল্লাহর কাছে দোয়া করেন আমি দিন সম্পর্কে আল্লাহ আমাকে তৌফিক যেভাবে দেছে আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো সর্বনইতে আসছে পূর্ণ দিনের ধারণা লইয়ে তো যাওয়া লাগবে, কথা ঠিক না? এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? না করে নাই? এর ভিতরে দুইটা মাখলুকাত, মানুষ এবং জিন। এই দুইটা মাখলুকাত আল্লাহ কেন সৃষ্টি করছেন? ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদতের জন্য। সবাই বলে সুবহান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণ কি বলেন? কার ইবাদত? এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? উর্দুতে বলে গোলামি। উর্দুতে কি? গোলামি। একবারে বাংলায় মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। এই বাংলায় বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন সবাই মুখ খুলে বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক কিনা? এখন পাশে বলে রাখি, যারা জিনিস আবারও বলি, যারা ভাইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি না আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানা জিনিস আবার যদি তোমরা আলোচনা করো, তেলাওয়াত করো, এর মাধ্যমে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়, পোক্ত হয়। কথা ঠিক কিনা? এর জন্য আমি কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার হুকুম অনুযায়ী চলা। এখানে পাশে সবসময় মনে রাখেন, জানা জিনিস আবার বলছি, নামাজ পড়ি ইবাদত, রোজা রাখি ইবাদত। কথা ঠিক না? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। কারণ হুজুরটা কেমন? সূর্য উঠতেছে, ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়ি সব হবে না গুনাহ? গুনাহ হওয়ার কারণে নামাজ তো পড়লাম, পাইলাম তো গুনাহ। কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী, বলেন নামাজটা মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এই রোজা রাখি কিসের জন্য? ইবাদত। কথা ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি আমরা ঈদের দিন রোজা রাখি সব হবে না গুনাহ হবে? কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা যত বড় হোক ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। কথাটা কি আমরা পরিষ্কার বুঝলাম? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ইবাদত বুঝছি না। এখন বলতে পারেন হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। মানে কাদের জন্য? আমাদের জন্য। অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন মানে আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। দেখবেন আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার নাই? একটা মানুষ না থাকলে, এই সূর্য না থাকলে মানুষ বাঁচে? অচল হয়? তাহলে সূর্য আমাদের দরকার। কাদের জন্য বানাইছে? বলেন আমাদের জন্য। একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? গেল। আচ্ছা, আমরা গরু গাবি আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাবি গরুর কি হয়? তাহলে বানাইছে আল্লাহ আমাদের। আম গাছ লাগাইছেন, এই গাছ লাগাইছেন, আমাদের লাগে না লাগে না? যদি একটা মানুষ দুনিয়া না থাকে গাছের কিছু হয়? মাছের কি হয়? কিন্তু মাছ আমাদের দরকার আছে না নাই? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন?
বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন এই কথাটা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? আছে। আসতে কয়তো আছে। পারিবারিক জীবনে আছে, সামাজিক আছে, কামাই খরচে আছে। আচ্ছা, এরপরে সামাজিক জীবনে তো আছে, রাজনৈতিক জীবনেও আছে, আন্তর্জাতিক জীবনেও আছে, সূরা সিরাতে আছে। বর্তমানে কিন্তু ঝামেলা আছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এরা বলতে চায় মেয়েদের বা পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই। সবাই এটা নাউজুবিল্লাহ কর। অর্থাৎ পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব, এটা কোনো প্রয়োজন, কত কিছু নাই। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা কেউ যদি যাই না শুই না বই যা বলে ইমান থাকবে? হ্যাঁ, বলা হুজুর কেমনে থাকবে না? দেখেন লেবাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে কোরআনুল কারীমে সত্য কালামে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরহেজগারি লেবাস এটা তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন এই পরহেজগারি পোশাক কোনটা এটা আমাদের জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন বুইসু মুআল্লিমান, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তার ছাত্র হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে পুরোপুরি আমলের উপরে তিনি ট্রেনিং দিয়ে তৈরি করছেন। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরছেন, কোন পোশাক পরাইছেন, এই পোশাকই হলো পরহেজগারি পোশাক। কি কথা বুঝাইতে পারলাম? এক শ্রেণী বর্তমানে আছে, আরে সর্বনাশ, পোশাকের রেস্ট্রিকশন নাই, তাই তোমাদের কাছে খ্রিস্টান ইহুদি না ছাড়া তাদের পোশাকটা ভালো লাগে কেন? তাদের পোশাক ভালো লাগে কারণটা কি? হ্যাঁ, রেস্ট্রিকশন নাই, ল্যান্ড হয়ে যাও। কথা বলতে পারি, বিজেপির পোশাকটা ভালো লাগে কেন তোমার কাছে? হ্যাঁ, উলঙ্গ করানো কেন ভালো লাগে? বিজেপি কালচারটা তোমার কাছে কেন ভালো লাগে? এটা আসলে কপাল পড়ছে। কপাল কি? আফসোস, আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, শুনে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিল না, বাংলাদেশে আসছিল রাষ্ট্রীয় মেহমান হিসেবে। জানা আছে কি পরিয়া ছিল? ধুতি। রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে আছে ধুতি পরিয়া। তাহলে ওদের পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কাছে, মুসলমানদের আল্লাহ আল্লাহ রাসূলের নির্দিষ্ট সেই পোশাকের গুরুত্ব নাই। পোশাকের গুরুত্ব হয়েছে তাদের কাছে বিজাতিদের, খ্রিস্টানদের, ইহুদিদের এবং অন্যান্য বিজাতিদের। কথা ঠিক না? এখানে আল্লাহর কোন হুকুম নাই? আছে না নাই? শোনেন, এর ভিতরে যে আল্লাহ কি মজা রাখছে। আর আপনি গুনার থেকে ফেরবেন, দিল নরম হয় না। বলতেছেন দিল নরম তো কঠিন জিনিস, হইতে হইলে লাইনে চলা লাগে না? লাইনে চলবেন কেমনে? আপনাদের আমাদের সংক্ষেপে বলতেন বাজার, এই যারা সুন্নতি পোশাকে গুরুত্ব দেন না, এরা কখনোই হারাম থেকে বাঁচতে পারে না। বরং তাদের কোনোদিন হেফাজত হয় না, একেবারে বাস্তব 100 আপনারা দেখবেন যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত। কথা ঠিক কিনা? চুল 3 প্রকারে এক প্রকার রাখা সুন্নাত। কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সমান করে দেওয়া, এই 3 পদের 1 পদে রাখছে সুন্নাত না? আচ্ছা, টুপি মাথায় রাখছেন কি? সুন্নাত। তাহলে টুপিও রাখছেন সুন্নাত, জামা গাইতেছেন নেসুসার সুন্নাত, আলহামদুলিল্লাহ। দাড়িও রাখছেন সুন্নাত, পাগড়ি বাঁধা তাও সুন্নাত। এখন পাগড়িও বাঁধছেন, জামাও সুন্নতি গাইতেছেন। এই আল্লাহর বান্দারা, টুপিও ঠিক মতো রাখছে, লম্বা জামাও ঠিক মতো গায়ে দিয়ে, আর পাগড়ি থেকে বাই দিয়া, এখন 3.5 হাত পুরো বডি দেয়া
সুন্নাতে সাজানো না? আচ্ছা এই সুরাতের মধ্যে পাখিটা রিবাইন দিয়া লম্বা জামা গাই দিয়া দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে তাহলে সিনেমা দেখে একদল আছে না, এরা বলবেন এই বেটা তুই যে হুজুর মানুষ, এই তুই সিনেমা আইসা এই কথা ঠিক কিনা? এই সুরাতে কোনো রেকর্ড একটা মেয়ের সঙ্গে ডলালে আশা আছে ধাক্কা ধাক্কি করতে পারে? বলবেন এই তুই যে হুজুর মানুষ কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? আসতে বলেন ও ফেরেশতা হয়ে গেছে সব।